আজকে স্পেশালি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত। আরও অনেক কিছুই রান্না করব। তার আগে সকাল সকাল চলে গিয়েছিলাম, এই যে কারেন্ট জাল যে দিয়েছিল এইখান থেকে আজকে মাছ ধরবে সেটা দেখানোর জন্য আপনাদের চলে আসছি আমি। কারেন্ট জাল কেমনে দিয়েছে দেখছেন, ভি শেপ দিয়েছে, এই যে ভিক্টোরি ভি, লাভের ভি। ভি শেপ কেন দিয়েছে জানেন? দুই দিক থেকে মাছ আসা যাওয়া করে, সেজন্য মাছ আসা যাওয়ার পথে মানে দুই দিক থেকেই ধরা পড়বে, সেজন্য এইভাবে জালটা দিয়েছে। দেশি কই মাছ ভাজি করব। মশলাগুলো প্রয়োজন মতো দিয়ে নিচ্ছে, তেল আর কি দিয়ে মাখিয়ে নিচ্ছে। হ্যাঁ, আজকে স্পেশালি একটু গরুর গোশত বোনা করব, কাঁঠালের বিচি দিয়ে আজকে রান্না করবো। হ্যাঁ, কখনো তো কাঁঠালের বিচি দিয়ে খাইনি, আসলে আজকে খেয়ে দেখবো। দুইটা রসুন আস্ত দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, সজ গুঁড়া, গরম মশলা সব একসাথে, লবণ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। গরুর গোশত আমি সবসময় মাখিয়ে রান্না করি, মাখিয়ে রান্না করলে আমারটা অনেক মজা হয়, কোনো বাগার দিই না, এইভাবে রান্না করি। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো লাগে। সব মশলা দেওয়া শেষ, এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এই যে এখন বসিয়ে দেব। হ্যাঁ, ঝুল দিয়ে দিতে খুবই অল্প করেই কাঁঠালের বিচি নিয়েছি, কারণ প্রথমবার ট্রাই করতেছি, হয়তো বা অন্যরকম যদি হয়ে যায়, হবে না ইনশাল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে। তারপর কাঁঠালের বিচি, এই যে এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। এই যে মাছগুলো ভেজে নিই। গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আসলে আমি চিন্তাও করতে পারিনি যে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত এতটা মজা লাগবে। আসলে রান্না করার পর যখন খেয়েছি তখন আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লেগেছে। সবাই খেয়ে বলেছে অসাধারণ একটা টেস্ট হয়েছে। আসলে কল্পনাও করতে পারিনি যে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত এত মজা হবে।